এই জালালির জীবনে কোনোদিন কথা বলে নাই আমি 17ই রমজান ইন্তেকাল করব, কোনোদিন বলে নাই। জালালি জীবনভর পর্যন্ত আল্লাহর কাছে মুনাজাত করছে, আল্লাহ মাবুদ মরণ তো দিবা, মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দিও। কথা কও, কি কথা ঠিক আছে নি? জালালির মুরিদান, জালালির মাদ্রাসার ছাত্র, বর্তমানে ইমাম সাহেব সাক্ষীতে আজকে জালালিকে কলঙ্কিত করা হইতেছে। তারা জালালি সাহেব জীবনভর পর্যন্ত মুনাজাত করছে, আল্লাহ মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দিও। এই সুবাদে সান্দিনার শিরুমিয়া, নজরুল ড্রাইভার, খাগড়াছড়ির রমজান ভাই, কিরে ঠিক আছে নি? কাদুটির নুরু ভাই, কাদুটির শিরু ভাই, এরপরে দিয়ে আপনার ওয়াব ভাই, এমনি করে আমাদের নোয়াগার মনিরুজ্জামান ভাইও, ওই পুলিশ মন্নান সাহেব, এরপরে দিয়ে এমনি করে ও শাহাদাত ভাই সহ আপনি এদের সাথে যোগাযোগ করেন। প্রত্যেক রমজানের প্রথম শুক্রবারে জালালিরে যারা বেশি ভালোবাসতো, প্রত্যেক রমজানের শুক্রবারে জালালির দরবারে হাজিরা দিত। কিরে কথা ঠিক আছে নি? এটির একটারও দাবাত দেওয়া লাগবে না, কারণ হলো এদের বিশ্বাস ছিল জালালি যেদিন কইছে এই দিন ঘটনা ঘটতে পারে, এদের একটা বিশ্বাস ছিল। ভাইও জালালি জীবনভর কইছে, আল্লাহ মরণ যদি দিবা মরণ তো হবে, মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দিও, তার আগে জমিনের তলে ডাক দিও না। আমার আল্লাহ জালালির ডাক কবুল করছে। নবীজিরে জালালি জীবনভর ভালোবাসে, নবীর কথা কইয়া 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 জীবনভর জালালি জীবনটাই বিসর্জন কইরা দিছে। তার কারণে আমার আল্লাহ পাক রমজানের প্রথম শুক্রবারের চাইতে উত্তম দিন 17ই রমজান আমার জালালিরে আল্লাহ দান করেছে। কি কথা ঠিক আছে? উনি কইছে রমজানের শুক্রবার, প্রথম শুক্রবার, আমার আল্লাহ কয় জালালি রে তোর প্রতি আমি আল্লাহ খুশি, রমজানের শুক্রবার প্রথম শুক্রবার তুই চাইছ, তা না তা না, তোরে আমি রমজানের প্রথম শুক্রবারের চাইতে উত্তম দিন 17ই রমজান তোরে আমি দান করে দিয়েছি। জালালির দাম কমছে না বাড়ছে? আল্লাহ কি জালালিরে ভালোবাসার নিদর্শন দিছে না বন্ধ করে দিছে? তুই কনের ব্যক্ত মিশ্র আন্দাজ যে কথা কই বলিস যে জালালি 17 রমজান ইন্তেকাল করতে কব কইছে? 17ই রমজান জালালি ইন্তেকাল করার কথা বলে নাই, আন্দাজ যা। আরেকটা কথা আপনি করে কই, জালালি শাহজালালের আওলাদ কয়নি কথা? আম্মা কি কয়নি? কয়নি। এটা আর একটা বাটফার, যেইটাই কইব জালালি শাহজালালের আওলাদ, তার কানের মধ্যে, নাকের মধ্যে লাগাইবেন না, কানের মধ্যে, কানের মধ্যে হুক লাগাইয়া রশি লাগাইয়া গাছের লগে বান্ধা আমারে ডাক দিবেন। পাগলামিতে গোমর নাই, গদা সালান সার। 2017 সালে কষ্ট হইতেছিনি কেন? আমি আমারটা দিয়ে কইতেছি, আপনার গান্ডার আগেরটার অঙ্ক মিলাইবেন, কথা সোজা। 2017 সালে জালালি ইন্তেকাল করছে। কত সালে? জোরে কথা কন। 2017। কষ্ট হয়নি কেন? 2000 মনে কষ্ট জানি, কষ্ট কোনো কষ্ট জানি কেন? সাবধান। 2017 সালে জালালি ইন্তেকাল করছে, ঠিক আছে? 2017 সালে জালালি ইন্তেকাল করছে, এবারে লইয়া রওনা দিছে ঢাকা। পথের মধ্যে এবারে ইন্তেকাল করছে। আমি পাগলায় আমার বাড়ির উত্তর দিয়ে আমার দাদা হুজুরের মাজারের লগে দিয়া ফাঁকা একটা বল আছে, ছোট্ট একটা কাল বাটাইতেছি নে ভাইও, আমি এই জায়গার মধ্যে খাড়াই রয়েছি। হঠাৎ করে মোবাইলে কে যেন কল দিল, জালালির নাই, জালালি ইন্তেকাল করে ফেলছে। আমার মতো যত পাগল ডাইনে বামে যে যেখানে ছিল, জালালিরে যারা ভালোবাসে, প্রত্যেকে এইভাবে সংবাদ পাইয়া দৌড়াইয়া জালালিয়া দরবার শরীফের দিকে আসতে আছে। কি কথা ঠিক আছে নি? সব আমরা পাগল হইয়া এলাম, আমিও পাগল হইয়া সামনে আইয়া দাঁড়াই দিয়েছি। আমার মতো পাগলের অভাব নাই, সব পাগল শুধু চোখের পানি জড়াই আর কান্দে, চোখের পানি জড়াই আর কান্দে। এমন সময় জালালিকে বহন কইরা লাশটা যখন এই বাড়ির গাড়ার আগে 2টা নারকেল গাছ গাড়ির ঘরের লগে দিয়ে আছে, 2টা নারকেল গাছ আসেনি রে, 2টা নারকেল গাছ গাড়ির ঘরের লগে দিয়া গেটটা যেই মাত্র খুলছে, সব দিকে ধাক্কা দিয়া ভিতরে ঢুকা জালালির কপালে লাগাই দিয়েছি একটা চুমা। দিছি চুমা একটা লাগাই, না কান্দা গাড়ি হরে করে আগে ওকে চুমা দিবে। আস্তে কন সুবহানাল্লাহ। হেতারা কয় কদম বুসি হারাম, আমি কপাল বুসি করে দিছি মসজিদ। কথা বুঝেন না? এক শ্রেণীর লোকে ফতুয়া দেয় কদম বুসি করা কি হারাম, শিরক।
আমি মজগেন্দি মারি দিলাম যে এই মুহূর্তে কদম পর্যন্ত যাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কোপালে মারি দিলাম, বেশি কোপালো মারি। ভাইও এমন আল্লাহর ওলি ইন্তেকালের পরে ফার্স্টটাই স্ট্যান্ড ফ্যান কয়টা জিএফসি ফার্স্টটাই স্ট্যান্ড ফ্যান লাশের পাশে এইভাবে লাগাইয়া রাখছে, তবুও গাম বাইর হইতেছে, কাপড় কেবল ভিজি যায়, কাপড় কেবল ভিজি যায়। মানুষ মারা গেলে কত লাশ দেখলাম। আমার বাবা, নিজের বাবা, জন্মদাতা বাবারে আমি নিজে কবরে শোয়াইছি। আমার চাচা মারা যাওয়ার আগে দিয়া ওসিয়ত করছে, বাতিজা তুমি আমার কবরে শোয়াইও, আমি মারা যাওয়ার পরে আমার কাজটি আঞ্জাম করিও। আমার চাচারে শোয়াইছি, জেডার মারা যাওয়ার আঞ্জাম সব আমি করছি। ঠিক আছে ভাইও, আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন। কি কথা আমরা করে কই, হঠাৎ করি একদিন জালালি, আমজাদ জালালি সাহেবকে, এখন আপনারা নাম্বার থাকলে আপনারা ফোন দেন। আমজাদ জালালি সাহেব আমরার বাড়ির উত্তর কোনায়, আপনারা যারা গেছেন তারা কইতে নেবেন, বাড়ির গাড়ার আগে করা সাত দোকান আছে, আমরা বাড়ির দোকান আগে দিয়া কোনাটার মধ্যে একটা সাত দোকান, আমি হেনে বসা। হঠাৎ করে আমজাদ জালালি এক ভাই আপনারা তো এবার যাইতে বসে তার খাড়াইতে যান, দৌড়াই হেনে গেলাম। যাওয়ার পরে দিয়া কয়, আমি তো দেখতেছি সময় কম। বলি কি সময় কম? আমার সময় কম। তো কিটা করেন? আমার বাড়িটা আমার দাদার আমল থেকে এই বাড়িটা মাফ ছাড়া চলে, আমি চাই তুমি বাড়িটা মাফই কমপ্লিট করো। আলহামদুলিল্লাহ কন্যা, একটা দায়িত্ব আমার দিয়ে পড়েছেন। আমি বললাম যে ওইগুনি আমার দ্বারা, আমি দেখতেছি তোমার দ্বারাই ওই। ওরে মারহাবা কইতেন না। আল্লাহর ওলিদের দৃষ্টি আপনার আমার দৃষ্টি এক নেই। যে কাজটি আঞ্জাম করে দিছি, এতারা যারা আজকে নিজে ছেলে দাবি করে তারাও জালালির জন্য দূর করেন। আই মেশকাত জালালি নিজেরা তো ভাবি কি লেগিয়া 5,000 লোক একসাথে হয়েছে আমার বাজার, কথা কয় না 5,000 লোক আমার মাঠে একসাথে হয়েছে, জালাল মেশকাত জালালিকে শেষ করিয়ে লাগবে। আমি কইছি আসি আই জায়গা মতো বাড়ির তুনো যাইতাম, ছেড়ে দিলাম, আমি সেদিকে যাবো না, কথা বাড়াইতেছি না। আমি শুধু দুইটা পয়েন্ট এখন আমার হাতের মধ্যে রাখিয়া আমনা করে লই, এখন নিজের গান্ডার আগের কথা দিয়ে কইতেছি। এবার আসেন 2017 সালের সেই দিন সন্ধ্যা, জালালি ইন্তেকাল করছে। মাসটা কি মাস? কথা কেন? মাসটা রমজান মাস। মানুষ ইফতার করে শেষ করছে, সামনে তারাবি, কি ঠিক আছে ভাইও? পরের দিন জালালিরে মানুষ দাফন করছে, প্রত্যেকটা মানুষ রোজা মুখে। বড় করি কন্যা অলি দেখতে, অলি চিনতে কোটি কোটি মানুষ লাগে না, অলি চিনতে সেই চোখ লাগে। কথা কন না। রোজা রাখিয়া জালালিরে দাফন করা হলো, আমি নিজেও সেখানে বসা, স্টিল মাজার বানাইছি। নবাব এদিক দিয়ে জানাজা চলে, জিয়ারত চলে, এদিক দিয়ে বক্তব্য মুরিদান আসতেছে, আর এদিক দিয়ে মাজারের কাম চলতেছে। কি কথা বোঝেন না? ওই 17 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হইয়া একটা নকশা 17 সালে রেডি করছে। এখন কত সাল? আরেকটু জোরে, আরেকটু জোরে। কত বছর হয়? 17, 18, 19, 20, 21, 22, 23, কত হয়েছে? আরেকটু জোরে কন্যা, কত বছর? 7 বছর হয়েছে। এখনো মাজারের কাজ 100%-এর মধ্যে 25% মনে হয় এখনো হয় নাই। এটা হইলো এমন একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, এটা চলবো কিয়ামত পর্যন্ত। প্রত্যেক বছর আপনারা যাইবেন। কারা? আমরা যারা জালালির পাগল আছি না, ওই কথা বলে। আমরা যারা জালালির ভক্ত মুরিদান আছি, প্রত্যেক বছর সেখানে যাব, কিছু কিছু করে হাদিয়া দিব, সেই টাকায় একসাথে হবে। এরপরে কিছু কাজ হবে, আবার 6 মাসের জন্য বন্ধ থাকবো, আবার বছর শেষে মাহফিল হইব, আপনারা সব দিয়ে যাইবেন, কিছু কিছু করে টিয়া দিবেন, এটা আবার একসাথে হইব, 5-7 লাখ টাকা হইব, 2-4-5টা ফিলের হইব, আবার পরের বছর এইভাবে এইভাবে আজকে 7 বছরে এই পর্যন্ত আছে। কত বছর যে লাগবো এই মাজার কমপ্লিট করতে আমার আল্লাহ জানে। আমি আজও হিসাব মিলাইতে পারলাম না। অথচ এক একজনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। এবার একবার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। এই মাজারটা যে নকশা বানাই আনছে, এই নকশাটা বানাই আনছে, এটা রেডি করতে মাজারটা করতে টাকা লাগবে 1 কোটি। কত? আরে মি আল্লাহ 2 লাখ কথা কন নিয়ে। আপনারা যে কথা আমি কইতেছি, কালকে হয়তো আমার বিরুদ্ধে অন্য কিছু হইতো, কথা বুঝেন নাকি? কইতেছি না যে এটা জীবনের শেষ কথা কইয়ে লেগেছে, হয় বাঁচগম না মরেছি। এক একজনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার কথা আসানি। এ বেটা কথা কথা আসানি আসলে। এক একজনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, কারো ঢাকায় জায়গা, কারো কুমিল্লায় জায়গা, প্রত্যেকটা লোকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। তাদের বউরা যেইভাবে থাকে রে, খোদার কসম লাগে।